আজ আমাদের বাসায় ডাল রান্না করা হয়েছে। তো ডাল আছে, আলু ভর্তা নেই, এটা কি হতে পারে? সেজন্য আমি ঝটপট আলু ভর্তা বানিয়ে নিলাম। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি যে স্টাইলে আলু ভর্তাটি তৈরি করেছি তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি অলওয়েজ সরিষার তেল দিয়ে কাঁচা কাঁচা যে আলু ভর্তাটি খাওয়া হয় সেটি খেয়ে থাকি, কিন্তু আজ আমি অন্য স্টাইলে আলু ভর্তাটি তৈরি করেছি। তো যেভাবে আলু ভর্তাটি তৈরি করেছি তার জন্য প্রথমে আমি আলুগুলি সেদ্ধ করে নিলাম। আলুগুলি সেদ্ধ হওয়ার পর এগুলো আমি খোসা ছাড়িয়ে নিলাম। এবার আলু ভর্তাটি তৈরির জন্য যা যা উপকরণ লাগবে: টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এবার সেই সেদ্ধ করা আলুর উপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার সেই সেদ্ধ করা আলু লবণ সহ একসাথে মাখিয়ে নিব, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার একটি কড়াই নিয়ে নিব। কড়াইটি এরকম গোল হতে হবে যাতে আলু ভর্তাটি ভালোভাবে কুক করা যায়। আলু ভর্তা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সব একসাথে নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের উপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটো একসাথে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে টমেটো যাতে পেঁয়াজের সাথে ভালোভাবে গলে যায়, তাহলে এটির ফ্লেভারটা আরও ভালোভাবে আসবে। একটু নরম হয়ে আসলে এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব। বেশি দিলে এটির থেকে হলুদের গন্ধ বের হবে। এবার এখানে দিয়ে দিব সেই কাঁচামরিচ কুচি। এবার এটি ভালো মতো নাড়িয়ে দিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটি নরম হয়ে গলে যায়, ততক্ষণ পর্যন্ত এগুলো নাড়িয়ে দিই, ভালোভাবে নাড়াতে থাকবো। ভালোভাবে কুক করতে থাকবো। এবার সে লবণ দিয়ে মেখে রেখে আলু ভর্তা অল্প অল্প করে দিয়ে দিব। সবগুলো একসাথে দিলে ভালোভাবে মিক্স করা যাবে না, সে কারণে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে। তো আমি অল্প দিয়েছি, অল্প রেখে দিয়েছি। অল্প দিয়ে পুরোপুরি মিক্সড হওয়ার পর এবার বাকি আরও অল্প করে দিয়ে দিব। এভাবে করে করে সব আলু ভর্তা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়েছি। এবার এভাবে কম হিটে, আগুনের কম হিটে ফেলে রাখতে হবে। এভাবে করে রেখে দিতে হবে যাতে আলু ভর্তাটি ভিতর থেকে কুক হয়, কাঁচা আলুটি যাতে ভিতর থেকে কুক হয়। এটি হচ্ছে ফাইনাল লুক। তো আমার রেসিপিটি কার কার ভালো লেগেছে, যাদের ভালো লেগেছে তারা এইভাবে করে খেতে পারো। আমার অনেক মজা লেগেছে। তো সবাইকে ধন্যবাদ।